কি কি কারণে রোজা নষ্ট হয়? মাত্র 4টি কারণে রোজা নষ্ট হয়। 1 নম্বর কারণ হইল মুখ দিয়ে যদি কোনো মানুষের বদনের মধ্যে বা শরীরের মধ্যে কোনো জিনিস প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এখন মুখ দিয়ে কি কি জিনিস দেওয়া সম্ভব সেটা আপনারা চিন্তা করতে পারেন। মুখ দিয়ে আপনার যদি ভাত চলে যায় তবু রোজা নষ্ট হবে। মুখ দিয়ে যদি খাবারের কোনো একটা অংশ ভিতরে চলে যায় তবু রোজা নষ্ট হবে। যদি মুখ দিয়ে পানি চলে যায় তবু রোজা নষ্ট হবে। এটা মনে রাখবেন যে মুখ দিয়ে যদি কোনো জিনিস ভিতরে চলে যায়, কোনো খাবার বস্তু যদি মুখ দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়। 2 নম্বর কারণ হইল নাক দিয়ে। যদি নাক দিয়ে কোনো জিনিস প্রবেশ করে শরীরের ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হবে। নাক দিয়ে কি যেতে পারে? নাক দিয়ে পানি যেতে পারে, বা কোনো মানুষ যদি নাক দিয়ে কোনো কিছু ওষুধ ব্যবহার করে, নাকের মধ্যে যদি কোনো ড্রপ দেওয়া হয় তাহলে তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তদ্রূপ ভাবে 3 নম্বর কারণ হবে কান দিয়ে। যদি কান দিয়ে কোনো মানুষের কোনো বস্তু ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। কানের মধ্যে কেউ তেল দিল রোজা নষ্ট হবে যদি ভিতরে চলে যায়। তদ্রূপ ভাবে 4 নম্বর যেটা কারণ রোজা নষ্ট হওয়ার সেটা হইল যদি কোনো মানুষ রোজা থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে জেনে বুঝে সহবাস করলেও রোজা নষ্ট হবে, অজান্তে সহবাস করলেও রোজা নষ্ট হবে। আর সহবাসের মতন যদি কোনো কাজ করে ফেলে তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। এবারে সহবাসের মতন কি কি কাজ আছে ওই সমস্ত কাজ, এবারে সহবাসের মতন কি কি কাজ আছে ওই সমস্ত কাজের বিভিন্ন বিস্তারিত আলোচনা আছে। যেমন মনে করেন বিবিকে চুম্বন করা, যদি স্ত্রীকে কেউ চুম্বন করে এর কিছু বিস্তারিত আলোচনা আছে। যদি স্ত্রীকে চুম্বন করতে গিয়ে নিজের শরীরের মধ্যে এতটা উত্তেজনা ভাব হয়ে যায় যে নিজের বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, সেই অবস্থায় কিন্তু স্ত্রীকে চুম্বন দেওয়া যাবে না। ঠিক এইভাবে স্ত্রীর সঙ্গে এমন কিছু মেলামেশা করা যার মধ্যে আপনার শরীরের উত্তেজনা বাড়ার কারণে আপনার বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে, এই যে ছোট ছোট কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলোর আলাদা আলাদা মশলা হয়ে থাকে, আলাদা আলাদা এর নিয়ম হয়ে থাকে। সেগুলো যদি আপনাদের জানতে হয় তাহলে এর জন্য আপনাদেরকে আমাকে বলতে হবে, আলাদা আলাদা ভাবে তার আলাদা আলাদা মশলা হবে। নইলে সমষ্টিগত হিসাবে 4 প্রকারের কাজ করলে রোজা নষ্ট হয়। সেটা হলো মুখ দিয়ে, নাক দিয়ে বা কান দিয়ে যদি কোনো জিনিস ভিতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, সেটা জেনে বুঝেই হোক অজান্তেই হোক। এখন মনে করেন বা সেটা জবরদস্তি দেওয়া হোক, জোর জবরদস্তি, তবু রোজা নষ্ট হবে। তদ্রূপ ভাবে যদি কেউ রোজা রাখা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই কয়েকটা বিষয় ভালো করে মনে রাখবেন। এছাড়াও যদি আপনার বিশেষ কোনো মশলা বা বিশেষ কোনো পরিস্থিতি আপনার হয়ে যায় সেটাকে আলাদাভাবে জিজ্ঞাসা করলে